হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 19 নাম্বার ভিডিও। তো এই ভিডিওতে আমি আলোচনা করব ফাংশনাল ডিপেন্ডেন্সি নিয়ে এবং এর টাইপগুলো নিয়ে। তো চলো এক এক করে শুরু করা যাক। তো প্রথমে আমরা আরেকটা বিষয় একটু আমরা দেখে নেব যে আমাদের রিলেশন স্কিমাগুলো কিভাবে লিখতে হয়। এই ভিডিওতে আমরা রিলেশন স্কিমাটা যদি না দেখি তাহলে পরে ফাংশনাল ডিপেন্ডেন্সি ব্যাপারগুলো দেখতে আমাদের কষ্ট হয়ে যাবে, তারপর আমাদের নর্মালাইজেশন যে ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের করতে কষ্ট হয়ে যাবে। তো এইটা আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম, যার কারণে এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিতেছি। তো তোমার যদি একটা রিলেশনাল স্কিমা লিখতে হয় তো তার নিয়মটা হচ্ছে তোমার প্রথম রিলেশনটা লিখতে হবে, তারপর ব্র্যাকেটের ভিতর আমাদের অ্যাট্রিবিউট অর্থাৎ কলামের নামগুলো দিতে হবে। অর্থাৎ প্রথম হচ্ছে রিলেশন নেম, ব্র্যাকেট দিয়ে তোমার যে অ্যাট্রিবিউট গুলো অর্থাৎ কলামগুলো আছে, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, ডট ডট যতগুলো কলাম থাকে তুমি ওইগুলো লিখবা। যেমন আমি এই জায়গায় একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি, যেমন এই জায়গায় একটা টেবিল আছে, টেবিলটার নাম হচ্ছে কি স্টুডেন্ট টেবিল, এবং এর কলামগুলো হচ্ছে গিয়ে স্টুডেন্ট আইডি, নেম, এজ এবং হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট। তো তোমার এটা রিলেশন স্কিমা হবে, প্রথম লিখবা স্টুডেন্ট অর্থাৎ রিলেশনের নাম, ব্র্যাকেট দিয়া তোমার অ্যাট্রিবিউট গুলার নাম অর্থাৎ কলামগুলোর নাম, স্টুডেন্ট আইডি, কমা নেম, কমা এজ, কমা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে গিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ। তো এই ছিল মূলত আমাদের যে রিলেশন স্কিমাটা লেখার নিয়ম, একেবারেই সোজা, আশা করি সবাই বুঝতে পারবে। তো এরপর চলে আসি আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি ব্যাপারটা কি। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে হলো যে ডেটাবেস টেবিলের মধ্যে এমন একটা সম্পর্ক তোমার যার মাধ্যমে একটা অথবা তোমার কয়েকটা অ্যাট্রিবিউট মিললা ইউনিক ভাবে অন্য আরেকটা অ্যাট্রিবিউটে নির্দিষ্টভাবে আমরা বুঝাইতে পারি বা তোমার বের করতে পারি। অর্থাৎ তুমি যদি একটা অ্যাট্রিবিউট জানো, অর্থাৎ তুমি যদি স্টুডেন্ট আইডি জানো তাইলে তুমি ওই স্টুডেন্টের নেম বের করতে পারবা, নেম, এজ বের করতে পারবা, ডিপার্টমেন্ট বের করতে পারবা। তো সেম ভাবে আমরা যদি আবার একটু বলি তাইলে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে হলো একটা ডাটাবেস টেবিলের এমন সম্পর্ক যেখানে একটা অ্যাট্রিবিউট অথবা কিছু গ্রুপ অফ অ্যাট্রিবিউট কম্বিনেশনের মাধ্যমে অন্য একটা অ্যাট্রিবিউটকে একদম নির্দিষ্ট করে বের করা যায়। একে আমরা তোমার আহ এইরকম একটা সাইন, অ্যারো সাইন দিয়ে লিখি। যেমন ধরো একটা অ্যাট্রিবিউট যদি হয় এক্স আর একটা অ্যাট্রিবিউট যদি হয় ওয়াই, তাহলে দেখি এক্স ডিটারমাইন্স ওয়াই, তখন আমরা বলি এক্স, আর এই সাইনটাকে বলি আমরা ডিটারমাইন। তো এই এক্স ডিটারমাইন্স ওয়াই, অর্থাৎ আমরা এক্স জানলে ওয়াই কে আমরা বের করতে পারো। আর যদি আমি সঠিকভাবে একটু ব্যাখ্যা চাই তাহলে বলতে পারি, যদি আমরা এক্স জানি তাহলে আমরা 100% সঠিকভাবে ওয়াই এর মানটা বের করতে পারবো। এখন আমাদের কোন সাইডেরটাকে কি বলে একটু দেখে নেই। আমাদের এই যে লেফট সাইডে যেটা আছে এটাকে বলে আমাদের ডিটারমিন্যান্ট, আর রাইট সাইডে যেটা থাকবে সেটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটস। আচ্ছা, আমরা বলতে পারি ইফ টু রোস হ্যাভ দ্য সেম এক্স ভ্যালু দেন দে মাস্ট হ্যাভ দ্য সেম ওয়াই ভ্যালু। অর্থাৎ এমন যদি হয় যে তোমার এক্স এর মান দুইটা রোতে, এই জায়গায় 101 এই জায়গায় 101, তাইলে ধরো তুমি নেমকে যদি ওয়াই ধরো তাইলে নেম এখানে এখানেও রহিম, এখানেও রহিম হইতে হবে। অর্থাৎ আমি যদি আবার বলি, যদি এক্স এর মান দুইটা পরপর দুইটা রোতে একই হয় তাহলে ওয়াই এর মানও পরপর দুইটা রোতে একই হইতে হবে। এটা হচ্ছে কি আমাদের রুলস। তারপর এটা কি আমাদের কনসিস্টেন্সি আর ইন্টিগ্রিটিটা বজায় রাখতে সাহায্য করে। আর এটা লেখার নিয়ম আমাদের অ্যারো সাইন দিয়ে লিখতে হয়। প্রথমে আমাদের ডিটারমিনেন্ট লিখতে হয়, তারপর আমাদের ডিপেন্ডেন্টটা লিখতে হয়। তো এরপর আসি আমাদের যে তোমার এর যে টাইপস গুলো আছে সেই টাইপস গুলোর কাছে। তো আমরা এখানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি বা একটা রিলেশনের উদাহরণ দেওয়া আছে, যে আমাদের একটা রিলেশন আছে যার নাম হচ্ছে আর, এবং এর অ্যাট্রিবিউট গুলো হচ্ছে গিয়ে তোমার এ, বি, সি, ডি, ই এবং হচ্ছে এফ। তো আমি এখানে কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি লিখে রাখছি কিছু তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। যেমন এ জানলে আমরা বি বের করতে পারবো, সি জানলে আমরা ডি এফ বের করতে পারবো, এ সি একসাথে জানলে আমরা এফ বের করতে পারবো, ডি জানলে আমরা এফ বের করতে পারবো, এফ জানলে আমরা সিএফ কে বের করতে পারবো। এরপর আসে আমাদের টাইপ গুলো। তো প্রথম যে টাইপটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে যে আমাদের এমন এক ধরনের সম্পর্ক যেখানে ডান দিকের অ্যাট্রিবিউট অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্ট আসলে বাম দিকের সেটারই একটা অংশ। আমাদের ডান দিকের অ্যাট্রিবিউট যেটা হচ্ছে গিয়ে ওয়াই, সেটা হচ্ছে আমাদের যে বাম দিকের অ্যাট্রিবিউট তারই একটা অংশ। অর্থাৎ আমরা বলতে পারি ওয়াই হচ্ছে গিয়ে আমাদের এক্স এর একটা সাবসেট। ওয়াই কি? ওয়াই হচ্ছে আমাদের এক্স এর একটা সাবসেট। তো এই ধরনের সম্পর্ককে আমরা বলবো গিয়ে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। অর্থাৎ আমি যদি আবার একটু বলি, এমন এক ধরনের সম্পর্ক যেখানে তোমার ডান দিকের আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে
অ্যাট্রিবিউট, ডান দিকের অ্যাট্রিবিউট বা যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে তোমার বাম দিকের সেটেরই একটা অংশ। অর্থাৎ আমি যদি এখানে এক্স আর ওয়াই দিয়ে যদি আমরা লিখি তাইলে আমরা বলতে পারি ম্যাথমেটিক্যালে তো ওয়াই হচ্ছে আমাদের এক্স এর একটা সাবসেট। তো এখানে আমি কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে আমি বোঝানোর ট্রাই করছি। যেমন হচ্ছে কি আমরা এ সি জানা থাকলে আমরা সি পাই। এখন দেখো তাই সি যেটা সেটা কিন্তু অলরেডি আমাদের এই সেটের ভিতরে ছিল, আমাদের বাম দিকের সেটের ভিতরে ডিটারমিনেন্টের মধ্যে ছিল। তো আমরা বলতে পারি কি এখানে কি সি অলরেডি কার সাবসেট, এ আর সি এর, অর্থাৎ ডিটারমিনেন্টের সাবসেট। আমাদের ডিপেন্ডেন্ট যেটা আছে অলরেডি ডিটারমিনেন্টের সাবসেট। এখানে আমি একটু টেবিল দিয়ে দুইটা উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করছি। অর্থাৎ ডিটারমিনেন্ট যদি এ আর সি হয়, ডিপেন্ডেন্ট সি, অর্থাৎ সি ইজ এ পার্ট অফ এ সি, অর্থাৎ এ সি এর অলরেডি একটা সাবসেট হচ্ছে গিয়ে সি। তেমন ভাবে ডিটারমিনেন্ট যদি ডিএফ হয় তাহলে ডিপেন্ডেন্ট হচ্ছে কি আমাদের ডি, অর্থাৎ ডি ইজ এ পার্ট অফ ডিএফ, অলরেডি ডিএফ এর একটা সাবসেট হচ্ছে কি আমাদের ডি। তো এ ধরনের সম্পর্ককে আমরা বলবো গিয়ে তোমার ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো আমি যদি আরেকটু বাংলা ভাষায় বোঝানোর ট্রাই করি, ধরো তোমার কাছে একটা বই আছে, তোমার কাছে একটা বই আছে, এই ধরো তোমার কাছে একটা বই। তো যেখানে বইয়ের নাম আছে বুক নেম, বি নেম, আর আছে তোমার অথরের নাম, বুক অথর, বি ডট অথর লিখলাম, অর্থাৎ লেখকের নাম। এখন তোমার যদি ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে থাকে যে তোমার বি নেম, বি ডট নেম আর বি ডট অথর, এইখান দিয়ে তুমি হচ্ছে গিয়ে পাইতেছো কি বি ডট নেম, তাইলে কি এ জায়গায় আমরা দেখতে পাইতেছি কি এ ধরনের একটা সম্পর্ককে বলবো আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি। অর্থাৎ আমরা বুক নেম কিন্তু অলরেডি আমাদের এইখানে ছিল, আমাদের যে ডিটারমিনেন্টের মধ্যে ছিল, অর্থাৎ আমরা বলতে পারি বুক নেমটা কি এটারই একটা আমাদের ডিটারমিনেন্টেরই একটা সাবসেট। তো এই ধরনের সম্পর্ককে আমরা বলবো কি আমাদের ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এরপর আসে আমাদের নন ট্রিভিয়াল। নন ট্রিভিয়াল জাস্ট উল্টা, নন ট্রিভিয়াল যদি বোঝায় যখন ডান দিকের অ্যাট্রিবিউট আমাদের, যখন ডান দিকের অ্যাট্রিবিউট বাম দিকের অ্যাট্রিবিউটের সেটের অংশ না। দেখো বাম দিকের অ্যাট্রিবিউট যেটা হচ্ছে অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্ট ডান দিকের সেটের অংশ মোটেই না, তখন আমরা তাকে বলবো যে নন ট্রিভিয়াল। যেমন আমরা এখানে কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখতে পাইতেছি, সেম আমি আগের ওইটাই ইউজ করছি, এটা দিয়েই সবগুলো আমি বোঝানোর ট্রাই করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে আমাদের এ থেকে পাইতেছি আমরা বি, তো এখানে এ কি ডিটারমিনেন্ট আর বি কি ডিপেন্ডেন্ট। তো দেখছো আমাদের ডিটারমিনেন্টের কি কোনো অংশ ডিপেন্ডেন্টের কাছে আছে না। তো এই যদি কোনো অংশ যদি না থাকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট যদি ডিটারমিনেন্টের কোনো অংশ না হয়, তখন আমরা তাকে বলবো নন ট্রিভিয়াল। অর্থাৎ সি থেকে পাইতেছি আমরা ডিএফ, টোটালি নতুন দুইটা অ্যাট্রিবিউট পাইতেছি, কোনো আমাদের ডিটারমিনেন্টের অংশ কিন্তু না। তেমনি ডি থেকে পাইতেছি আমাদের এফ, সেম ভাবে আমরা এটাও দেখতে পাইতেছি আমাদের এটা পার্ট না। তো ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটস আর নট দ্য পার্ট অফ দ্য ডিটারমিনেন্ট। তো এরপর আসে আমাদের মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস। তো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস বলতে কি বোঝায়, তো যখন তোমার একটি অ্যাট্রিবিউট থেকে একাধিক স্বাধীন সেট নির্ণয় করা যায়, যখন তোমার একটা অ্যাট্রিবিউট থেকে একাধিক স্বাধীন সেট নির্ধারণ করা যায়, তখন তাকে আমরা বলবো গিয়ে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। এই আমরা মনে রাখতে হবে। যদি আমরা একটু উদাহরণ দিয়ে বলতে চাই, ধরো এখানে সি থেকে ডিএফ দেওয়া আছে, সি থেকে আমরা ডিএফ পাই, কিন্তু ডি এন্ড এফ ক্যান ভেরি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ লং অ্যাজ সি ফিক্স। সি ফিক্স থাকলে আমাদের ডি আর এফ যে কোনো ভাবে আমরা পরিবর্তন করতে পারবো বা আলাদা আলাদা ভাবে পরিবর্তন করতে পারবো। ধরো যদি আমি সি থেকে ডিএফ পাওয়া যায়, এটা যদি আমি একটু বুঝাইতে চাই, তাইলে হচ্ছে গিয়ে তোমার দেখবা যে ধরো সি ধরো হচ্ছে গিয়ে সেকশন, ডি মানে হচ্ছে গিয়ে তার বুক লিস্ট, আর এফ মানে ধরো সে কোন মানে বর্তমানে সে কোন সেমিস্টারে আছে সেটা বুঝাইছে ধরো এফ মানে। তো এখন আমরা যদি স্টুডেন্ট যদি ঠিক থাকে, স্টুডেন্ট বা সেকশন যদি সেকশন ফিক্স রাখা, আমরা কি করতে পারি তার বুক লিস্ট কিংবা সেমিস্টার অবশ্যই চেঞ্জ হইতে পারে, কিন্তু আমাদের মাস্ট বি সেকশন কি ঠিক থাকবে, সেকশন ঠিক থাকবে। অর্থাৎ আমরা যদি ফার্স্ট সেমিস্টারে বি সেকশনে থাকি, তাহলে সেকেন্ড সেমিস্টারে তো বি সেকশনে থাকবো, তাই না? আমাদের কিন্তু কি হবে, আমাদের সেমিস্টার চেঞ্জ হয়েছে, আগে আমরা 1-1 এ ছিলাম, এরপর আসি কি আমরা 1-2 তে চলে আসছি। সেম ভাবে আমাদের বুক লিস্টও কি চেঞ্জ হয়েছে, প্রথম সেমিস্টার আমরা যা পড়ছি দ্বিতীয় সেমিস্টারে তো সেম এগুলো পড়বো না। তো অর্থাৎ আমাদের যদি সি যদি ফিক্স থাকে, আমরা ডি আর এফ আলাদাভাবে পরিবর্তন হতে পারে, এতে কোনো সমস্যা নাই। এ ধরনের সম্পর্ককে আমরা বলবো তোমার মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস। তো এরপর আসে আমাদের আরেকটা আসে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো ট্রানজিটিভ মানে হচ্ছে যে পরোক্ষভাবে, অর্থাৎ
এর সাথে ওর কোনো সম্পর্কই নাই এরকম যদি হয় তখন তাকে অর্থাৎ বা পরোক্ষ সম্পর্ক থাকে তখন আমরা বলতে পারি একে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। অর্থাৎ আমরা এখানে যেমন পাইতেছি কি ডি থেকে এ পাইতেছি এবং এ থেকে বি পাইতেছি, যদি এরকম যদি হয় তাহলে আমরা ডি থেকে সরাসরি বি পাইতে পারি। তার মানে কি এটা পরোক্ষ সম্পর্ক না? দেখো ডি থেকে কিন্তু আমরা সরাসরি এখানে বি পাইতেছি না, ডি থেকে পাইতেছি এ এফ, পরে আবার এ থেকে পাইতেছি আমাদের বি। তো আমরা তখন সরাসরি লিখতে পারবো যে আমাদের ডি থেকে বি, তখন এটাকে বলবো আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ধরো একজন ছাত্রের ডিপার্টমেন্ট কোড হইছে যে ডি, একজন ছাত্রের ডিপার্টমেন্ট কোড ডি, মানে এখন তুমি ডিপার্টমেন্ট দিয়ে তার কি করতে পারবা, খুঁজলে চাইলে নাম বের করতে পারবা, আবার সেই ডিপার্টমেন্ট বিল্ডিংও জানতে পারবা। তুমি তাইলে তুমি কি বের করতে পারলা, দেখো তুমি ডিপার্টমেন্ট দিয়ে ডিপার্টমেন্ট সে কোন ডিপার্টমেন্টে পড়ে ডিপার্টমেন্ট কোড দিয়ে সেই ডিপার্টমেন্টের নাম বের করলা, ধরো ডি নেম। এখন তুমি আবার কি বের করতে পারলা, ও বের করতে পারলে আবার ডিপার্টমেন্ট নেম দিয়ে বের করতে পারলা সে কোন বিল্ডিং এ ক্লাস করে। তুমি কি তাইলে এখন আমি বলতে পারি না তাইলে তুমি ডিপার্টমেন্ট কোড দিয়ে সরাসরি তুমি কোন বিল্ডিং এ ক্লাস করে সেটা তুমি জানতে পারতেছো, তাই তো? তো এই ধরনের সম্পর্কে আমরা বলবো যে আমাদের ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।